ওকে দেখলে একবারে মনটা আমার পাগল হয়ে যায়। তার নাম সাইনা, আমি ওকে বিয়ে করব, তুমি আমার সাথে বিয়ে দিয়ে দাও। আর যদি বিয়ে না দাও তাহলে আমি আত্মহত্যা করবো। আরে তো লজ্জা ঘৃণা হায়া পিত্তি বলতে কিচ্ছু নাই। মা সামনে বসে আছে, আমি তোর বড় ভাই, কোথায় কি কথা বলতে হবে তাও জানিস না। ঠিকই তো বলছে। তাহলে ঠিক। আম গাছে কাঁঠাল, কাঁঠাল গাছে লেচু, লেচু গাছে আম। সূর্য যদি পূর্ব দিকে পশ্চিমে উঠে তাও ঠিক, তাই না মা? হ্যাঁ। তুই টেনশন নিস না, তোর বড় ভাই আছে, এখনো মরেনি। আজ আমি সাইনার বাড়িতে গিয়ে কথা বলছি। ঠিক আছে, কথা বলে আয়। ওই সাইনা, ঢেমনি কথাকার, বেরাই। কি আছে কি সকাল সকাল আমার কাছে চিল্লাতে যা। এই তুই নিজেকে কি ভাবিস রে? হ্যাঁ, কারিনা কাপুর ভাবিস না নুরা ফাতি ভাবিস? ছিলি তো ঘুঘুর মতন ছোট, আজ একটু হাতে পায়ে বড় হয়েছিস বলে পাড়ার ছেলেপেলেকে সব মায়া জালে ফাঁসাচ্ছিস নাকি? তুমি আমার দিকে তাকিয়ে কথা বলো। আমি অত পাগল না রে, আমি তোর দিকে তাকাবো আর তুইও আমাকে মায়া জালে ফাঁসাবি, অত বোকা আমি না, বুঝলি? আমার আদরের ছোট ভাই তোকে খুব ভালোবাসে, আমার ছোট ভাইয়ের সঙ্গে তোকে বিয়ে করতে হবে, বুঝলি? তোমরা কি আমাকে রেস্টুরেন্ট দোকানে মাল পেয়েছো? আর তুমি কি জানো না ইসমাইল সাহেব বিয়ে ঠিক হয়েছে আমার? শোন, আমার মা বলেছে বিয়ে করতে হবে, বিয়ে করতে হবে মানে বিয়ে করতে হবে, 100 কথা সমান। সূর্য যদি পূর্ব থেকে পশ্চিমে যায় তাও তোকে করতে হবে। আম গাছে কাঁঠাল ধরুক বা কাঁঠাল গাছে আম ধরুক, ওসব দেখে লাভ নাই, বিয়ে তোকে করতে হবে। দেখো মাইনুল ভাই, আমার বাড়িতে এসে দাদাগিরি করো না। দাদিগিরি না রে, দাদাগিরি। কার বুকের পাটা আছে আমি তাও দেখছি, কোন ছুড়া তোকে বিয়ে করে। এটা আমার ওয়ার্নিং। ভালো থাকিস, টাটা, গুড নাইট, বাই বাই। ইসমাইল, কি ব্যাপার গো? আমার ভাই জিনিসটা নিয়ে এভাবে টানা হিচড়া করছো কেন? আমি তো কিছু বুঝলাম না। শালা দেখাবি করে জায়গা পাইস না, দেশে দেখবি শালা করে তোর ঘাট ফাটিয়ে দেবো। তুই জানিস না আমার ছোট ভাই সাইনাকে ভালোবাসে, আর তুই ওকে বিয়ের প্রস্তাব দিয়েছিস? তোর এত বড় সাহস শালা! এই মানি না, চিল্লাবি না খো। তুই আমার গায়ে হাত দিলি, দেখবি শালা এক ঘুষিতে উপরে পাঠিয়ে দেবো। অকালে উপরে উঠতে চাস তুই? পাশের মধ্যে শরীর লাগছে, কি বলে বকছিস তুই? দেখ ইসমাইল, সাইনাকে তুই যদি বিয়ে করিসই, ওই বাসর রাতে বাপুরাম সাপুর বিন বাজাবো। সাপ নাচতে নাচতে এসে ফস করে কামড়াবে। বিন মানে বুঝিস তো? হ্যাঁ, আমি জানি। তুমি আমার ঘোড়ার টিম বুঝো। দেখা যাবে কে কি করে। হ্যাঁ, তুই মানুষ চিনলি না ইসমাইল। এই স্বামী মেয়া, তোর ভাই হাতে দোষ আছে নাকি রে? পাটখটির মতন শরীর। কি বললি তুই? কিছু বলেছি আজকে? এই ইসমাইল, মরে গেল না? কি হয়েছে? কি হয়েছে? আমি আছি, ভয় নাই। ভয় নাই, আমি আছি। উঠ বাপ, ভরসা, আমি দেখছি। পুলিশ ধরে নিয়ে আমাকে মেরে ফেলবে। এই মানিলে শোন। আরে তাহলে এই তুই কাকে তাই বলছিস? তুই আমার বাড়িতে গিয়ে আমার বিটিকে সাইসে এসছিস, তুই খুব বীর পালন হয়ে গেছিস না? তাহলে আমি এই তুই আবার কাকে তাই বলছিস? আমার ছোট ভাই আপনার মেয়েকে ভালোবাসে, বুঝলেন? বিয়েটা দিয়ে দেন। এই কিসের বিয়ে রে? বিয়েটা যদি না দেন তাহলে কিন্তু রক্ত গঙ্গা বইয়ে দেবো। এই তোর গায়ে রক্ত ছাড়া আমার গায়ে পেট্রোল ভরাতে নাকি? সেটা আপনি জানেন। আমার মা বলেছে বিয়ে দিতে হবে, বিয়ে দিতে হবে মানে বিয়ে দিতে হবে। তোর মা রানী ভিক্টোরিয়া গেছে নাকি যে তোর মা যা বলবে আমাকে তাই শুনতে হবে? ওই আফজাল, মুখ সামলে কথা বল তুই। এই আমার মাকে আমি আমার জানের থেকেও বেশি ভালোবাসি। আমার মা আমার কাছে ভগবানের থেকেও বেশি মূল্য। তোর কাছে তোর মা ভগবান হতে পারে, আমার কাছে না। ঠিক আছে, ওকে, ফাইন, গুড নাইট, টাটা, বাই বাই, যাও।
খারাপ করে বসে আছো কেন? একটা বিপদ হয়ে গেছে। কি হয়েছে? তোর ছোট ভাই সায়নার প্রেমিকাকে মারতে গিয়ে একবার মেরে ফেলেছে। কি কথা বলছো গো? কই ও? ঘরে লুকিয়ে আছে ও। আরে ছি 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 ছি, কি কি সর্বনাশ হয়েছে! আমার কথাটা শুনলে গেছে হয়, আমি আপনার কতবার করে বললাম যে আমি আছি, দেখে নিচ্ছি। এখন কি করা যায় বলো তুমি? তোকে একটা কথা বলছি, তুই শুনবি? বলো। বাবা, তোর কাছে আমি আসল পেতে ভিক্ষি চাচ্ছি বাবা, তুই তো আমার সব কথাই শুনিস, এ কথাটাও শোন বাবা। আমি কি পর তাই বলো? তুমি আমার মা, তোমার জন্য আমি একটা করে 1000টা ফাঁসি তো ঝুলতে রাজি আছি। আমি মার্ডার করেছি, আমি যাবো, তোকে যেতে হবে না। ফাঁসিতে ঝুলতে হয়, আমি ঝুলবো। এই, চুপ চুপ কর তুই, ঘরে যা, যা ঘরে। বড় বড় কথা শিখেছে। তুমি টেনশন নিও না, তুমি ঘরে যাও, যাও। কে আসছে আমি তাও দেখছি আজকে। বাড়ির লোক কে আছে? এখনকার যুগে এরকম ভালোবাসা খুব কম দেখা যায় বললেই চলে, তাই না? নিজে বাঁচলে শতগুণ, কে বাঁচলো আর কে মরলো তা আমরা ভাবি না। আর এটাই তো হচ্ছে আসল ভালোবাসা, যে বাবা মায়ের এক কথায় নিজের কলিজাটা বার করে দেয়। আপনারা হয়তো ভাবছেন যে একটা মা এই কথাটা কি করে বলতে পারে।